বারবার দেখা হয়ে গেল, বারবার শুধু দেখা হচ্ছে, এটাই হয় না? বাহ, পুরনো খাঁচায় নতুন পাখি। চল শোনো। কোথায় যাবে? এক এক করে আমি তোমার সব কটা দরজা বন্ধ করে দেব রোহিত। মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে রোহিত রে জানে। টেন্ডার জমা দিতে এসেছে? তা না তো কি মনে হচ্ছে দেখে? সিনেমা দেখতে এসেছিলাম। বাবা, খুব তো অলির জন্য কেঁদেছিলে রোহিত। অলি, সেই অলি যাকে তুমি লন্ডনে পাঠাতে চেয়েছিলে, সেই তোমার আদরের অলি এখন তো আমাদের পার্টনার। শোনোনি, সন্তান ভুল পথে গেলে বাবা মা কি তাদের ভালোবাসা কমিয়ে দেয় না দিতে পারে? বলি একটা বাচ্চা মেয়ে, তাকে তোমরা ভুল পথে চালিত করছো। কিন্তু জেনে রেখো, অলিকে আমি ভালোবাসি, চিরদিন ভালোবেসে যাব। নেহা, এই ফাইলটা। রোহিত, তুমি এখানে? রোহিত, জালটা বেশ ভালোই বিছিয়েছ। কি? চল শোনো। সবকটা বাজে কাজ করার সময় সঙ্গে সঙ্গে তোমাকে জানাতে হবে না? আমি বুঝতে পারি না কি পায় বলো তো তোমাকে জ্বালিয়ে। বিজাতীয় আনন্দ, স্যাডিজম। ছাড়ো তো, খাও তুমি, দাও আমি বাটার লাগিয়ে দিচ্ছি। খেয়ে নাও, দেরি হয়ে যাবে। না না না, সুবল আপনাকে ডিম দিয়েছে আর আপনি সেটা খেয়ে নিচ্ছেন? হ্যাঁ মানে কেন? আমি সুবলের কাছেই শুনেছি আপনার হাই প্রেশার, সেখানেও আপনাকে ডিম খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, আর আপনিও সেটা খেয়ে নিচ্ছেন। প্লিজ মিসেস গো, আপনি এইরকম করবেন না। আসলে আমার শরীর খারাপ কদিন আগে হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমি ঠিকই আছি। নিন, ধরুন আপনি এটা খান। দেখুন, সামনে অনেক বড় লড়াই, যদি শরীরটার দিকে নজর না রাখেন তাহলে কি করে হবে বলুন তো? থ্যাঙ্কস মিসেস গ্লো, কিন্তু আপনি ভাববেন না, আমি একদম ঠিক আছি। আসলে দাদা জানতে পেরেছে যে অলি প্রেজনের সঙ্গে হাত মিলিয়েছে। অলি কি করবে সোনা? ও তো ছোট, ওকে দিয়ে করানো হচ্ছে। মনোময় সিংহ নিশ্চয়ই ভালো বুঝেছেন, তাই কোলাবোরেশনে গেছেন। কিন্তু আমার লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়ালো। আফটার অল, উল্টো দিকে অলি, সে তো আমার একটা কলজে। যাক শোনা, চল, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, দিয়া কোথায় গেল? দিয়া এলো না তো? যাক, এতক্ষণে তাহলে দেওয়ার কথা মনে পড়েছে আপনার। না মানে দাদা দিয়া এত সকালবেলা খায় না। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সরি মিসেস গো, আমার দিয়ার কথাটা আগে ভাবা উচিত ছিল। দাদা চলো। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আমরা যে কত ভালো কাজ করি, আমরা যে অনেকের থেকেই আলাদা, সেটা তো আপনি দু একদিনের মধ্যেই বুঝতে পারবেন। ওকে মিস্টার চৌধুরী, আমরা আপনার সঙ্গে একটু পরে কথা বলে নিচ্ছি। কি হয়েছে প্রিয়ম? রিল্যাক্স প্রিয়ম, কি হয়েছে তুমি আমাকে বলবে তো? যতবার ভাবে সব শেষ হয়ে গেছে, আবার 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 নতুন করে সব শুরু হচ্ছে। কি? রোহিত 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 রে। রোহিত? কি হয়েছে রোহিতের? রোহিতের কিছু হয়নি, হয়েছে আমার। কি? আমি বুঝতে পারছি না, যার বাড়ি কেড়ে নিলাম, কোম্পানি কেড়ে নিলাম, ওর ডান হাত নেহাকে কেড়ে নিলাম, সে আবার নতুন করে শুরু করে কিভাবে? নেহাকে কেউ কেড়ে নেয়নি প্রিয়।
নেহা নিজে তোমার কাছে এসেছে। রোহিত তাহলে ব্যবসাটা শুরু করলো কিভাবে? ব্যবসা সে শুরু করতেই পারে। বাট হাউ নিহা, হাউ? কিভাবে? যার কিচ্ছু নেই সে আবার নতুন করে কিভাবে শুরু করে? ওকে আমাদের আটকাতেই হবে না। রোহিত রে বারবার প্রিয়ম সিনহার সঙ্গে টক্কর দিতে পারবে না। প্রিয়ম এবার প্রমাণ করবে যে প্রিয়ম ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট। রোহিত রে কই মাছের মতো প্রিয়, ডাঙায় তুললেও বেঁচে থাকবে অনেকক্ষণ। তাহলে ওই মাছটাকে তুলে ধরে আছাড় মারো, তাহলে মানে যাকে যেভাবে মারতে হয়। কমন, সোজা ভাবে সব কথাগুলো বলো। ছোটবেলায় ঠাকুমার কাছে একটা গল্প শুনেছি। হ্যাঁ, রাক্ষসীটার প্রাণ ছিল ভোমরা, ভোমরা? এক ধরনের পোকা। নেহা, তুমি কি আমাকে এখন গল্প শোনাচ্ছ? ভোমরাটাকে না মারলে রাক্ষসীটাকে কিছুতেই মারা যাবে না প্রিয়। যতই তুমি মাথা কাটো, হাত কাটো, রাক্ষসীটা ঠিক বেঁচে উঠবে। প্লিজ বুদ্ধিটা খাটাও প্রিয়, সব বুঝতে পারবে। রোহিতকে সোজা পথে হারানো যাবে না। রাক্ষসীর যতই গলা হাত পা কাটো সে ঠিক আবার বেঁচে উঠবে। রাইট। রোহিতের প্রাণ সেই ভোমরা সেটা কোথায়? জলের তলায়। নেহা, আবার? হ্যাঁ, এটাও হতে পারে। আবার হতে পারে আমি ভুল। কি? অলি। প্রিয়ম সিনহা এই অলি হচ্ছে রোহিতের প্রাণ ভোমরা। বলতে পারো ভোমরা ইয়েস। যাকে মারলে রোহিত শেষ। হাতে নিতে হবে অলিস, আর যদি না নিতে পারি তাহলে অন্য রাস্তা ধরতে হবে। তাহলে রোহিত শেষ। রোহিতকে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে হবে না। ও নেহা, তুমি অসাধারণ, তুমি এক্সেলেন্ট। হ্যালো, 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 কে বলছেন? কাশি। আচ্ছা, অলি আছে, আমি ওর আঙ্কেল বলছি। আঙ্কেল? আমার আঙ্কেল না, আমার আঙ্কেল। না। হ্যালো, কোথায় বসেই জোনাই জলারা ওদের সাথে সুখ দুঃখের গল্প বলার রাত, তবে কেন এমন করে পর করে আজ দিল, কোথায় হারিয়ে গেল? অলি, অলি আমার সোনা, কাঁদে না অলি, প্লিজ কাঁদে না। তোমার বিজনেস কেমন চলছে আঙ্কেল? ভালো। কবে নিয়ে যাবে তাহলে? যত তাড়াতাড়ি সম্ভব। বলি, আঙ্কেলকে ভুলে যাওনি তো? তোমায় ভুলে যাব তা কি করে হয়? তবে জানো আঙ্কেল, এখানে মালবিকা মাসি না আমাদের খুব ভালোবাসে। আঙ্কেল, আঙ্কেল কি হলো? হ্যাঁ, না কিছু না। তোমরা ভালো আছো তো? হ্যাঁ। ব্যাস, তোমরা ভালো থাকলেই আমার শান্তি। তুমি কি আমার উপর রেগে গেছো? না, তাহলে হঠাৎ যেন কেমন চুপ করে গেলে? এমনি শোনা, তোদের জন্য আমার খুব চিন্তা হয়। দিয়া ভালো আছে আঙ্কেল? আছে। দিয়াও তোমার কাছে এসে থাকতে পারছে, শুধু আমরাই যেতে পারছি না। এছাড়া তো আমার কোনো রাস্তা ছিল না। আমাকে ভুলে যাবে না তো আঙ্কেল? দূর বোকা মেয়ে, স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন ইন্টারভিউ দিতে। পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। অলি, এবার যে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রোহিত রে, রাখি সেন এখানে?
রিজুম পাঠিয়েছে? না, আমাকে এখানে কেউ পাঠায়নি। আমার সত্যি একটা কাজের খুব দরকার, তাই কাগজে অ্যাড দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি জানতাম না মিস্টার রে, এটা আপনার কোম্পানি। অ্যাডে কোথাও নাম ছিল না। আমি জানলে নিশ্চয়ই এখানে আসতাম না। তবে 6 বছর আমি অরিন্দম সেনের সেক্রেটারি ছিলাম, কাজটা আমি ভালোই জানি। মালার কাছে শুনেছিলাম আপনি খুব এফিশিয়েন্ট। সরি মিস্টার রে, আমি আপনার সময় নষ্ট করলাম। শুনুন, বসুন। থ্যাংক ইউ। হঠাৎ চাকরির কি দরকার পড়ল? একটা কাজের খুব দরকার। সবসময় সবকিছুর জন্য স্বামীর কাছে হাত পাততে খুব বিশ্রী লাগে। অরিন্দম সেন জানেন না যে আপনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন? না, আমি ওকে কিছু বলিনি। লুকিয়ে চাকরি খুঁজছেন? কিছুটা তাই। আর একটা কথা মিস্টার রে, আপনাকে না বলে আমি শান্তি পাচ্ছি না। অলি কিরিটের সঙ্গে সত্যি আমি ভালো ব্যবহার করিনি। বাচ্চা দুটোর উপর হঠাৎ রাখি সেনকে আজকে দেখো অন্যরকম লাগছে। কি ব্যাপার? এটাও কি অরিন্দম সেনের কোনো নতুন চাল নাকি? আমি সত্যিই জানতাম না মিস্টার রে, এটা আপনার কোম্পানি। তাহলে আমি এখানে আসতাম না। রোহিত রে আর যাকেই হোক না কেন, অরিন্দম সেনের স্ত্রীকে যে চাকরি দেবে না সেটা আমি জানি। আপনি বিশ্বাস করুন, এটা কারোর চাল নয়। অরিন্দম কি করে, কোথায় যায়, কিছুই আমি জানি না। জানতে চাইলেও আমাকে জানায় না। মা মরা বাচ্চা দুটোকে আপনি বড্ড কষ্ট দিয়েছেন মিসেস সেন। তার শাস্তিও তো আজ আমি পাচ্ছি। আপনার জন্যই মালাকে অকালে চলে যেতে হলো। আমার জন্য? হ্যাঁ? আপনি অরিন্দম সেনের জীবনে না এলে মালাকে তো ঘর ছেড়ে বেরোতে হতো না। আমি না এলেও অন্য কেউ আসতো। আজ তো আমি অরিন্দমের জীবনে আছি, তাহলে অন্য কেউ কেন এলো? এসবই আমার পাপের ফল মিস্টার রে। আমাকে ভোগ করে যেতে হবে, আর আমি যাব। মালার মতো সাহস আমার নেই। তাই নিজের বরকে ছাড়তে পারবো না। মালাও কি সাহসী ছিল? মনে হয় না। সেও স্বামীকে ছাড়তে চেয়েছিল কি? পরিস্থিতি বাধ্য করেছিল, যেমন আপনাকে চাকরি নিতে বাধ্য করছে। অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে ক্ষমা করুন। কি হলো রে? ভাল লাগছে না। কেন রে? নিজের ঘরে বসে টেনশন হচ্ছিল। আচ্ছা বৌদি, তুমি ভাবতে পারো ওই নেহা আর প্রিয়াম কিভাবে অলিকে কাজে লাগালো? ভাবা যায় একেবারে হাতে করে ফেললো। অলি বা রাজি হলো কেন বল? অলি অলি কি বুঝবে? সব তো মনোময় সিংহের চাল। এমনি এমনি কি আর বাড়িতে রেখেছে? এটা পাক্কা বিজনেসম্যান। ওর মতলবই ছিল অলির ডিজাইনগুলোকে ব্যবসায় কাজে লাগাবে। করেওছে তাই। সেই সুযোগে অরিন্দম সেন নতুন দাও বসেছে। আসলে সবটাই ওই মনোময় সিংহেরই চাল, ওনারই প্ল্যান সব।
হয়তো না বুঝে উনি প্রিজমের সঙ্গে হাত মিলিয়েছেন, কিন্তু তাতে ক্ষতিটা আর সব থেকে হলো দাদারই। দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি ভাবছি এই জানো, দাদাকে বলবো অলি কিরিটকে এখানে নিয়ে আসতে। দাদাও বড্ড মন খারাপ করে থাকে, আর অলিরও নিশ্চয়ই ভালো লাগে না, ওরও মন খারাপ হয়। আর এখন তো আমরা কিছু না কিছু করছি, দাদা একদম বাড়িতে বসে আছে সেরকম তো আর নয়। দেখ শোনা, এখন এই বাড়ির রোজগার সেরকম নয় যে রোহিত দুজন বাচ্চার সবকিছুর দায়িত্ব নিতে পারবে। বৌদি তুমি বুঝতে পারছো না, অলি যতদিন বাইরে বাইরে থাকবে ততদিন বাইরের লোক ওকে ব্যবহার করবে, করছেও তাই। আর এতে দাদা আর অলি দুজনেরই ক্ষতি। এমনও তো হতে পারে যে ওদের দুজনের মধ্যে মনোমালিন্য হলো, তখন তখন কি হবে বলো তো? বলি এখানে আসবে না। কি বললে? কি বললে তুমি? দুজন বাচ্চা মানে তাদের খাওয়া, স্কুল, পড়াশোনা, জামা কাপড় সব খরচ তো। বৌদি তুই বুঝতে পারছিস না, কি তো আমরা আছি, আমি, তুই, দিয়া। আমি তো নিজেও কিছু খরচ চালাই নাকি? শোনা, তাতে এই কটা পেট চলতে পারে, কিন্তু আরো দুটো পেট। বৌদি যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। কিন্তু তুই দিয়ার অসুখের কথাটা একবার ভাব। আমাদের সব জমা টাকা খরচ করে ফেললে তো চলবে না। সব জমা টাকায় হাত পড়বে না বৌদি। দেখ শোনা, সংসার খরচ তির করে বয়ে চলে, একটা শব্দ পাওয়া যায় না। কবে সব জমা টাকা শেষ হয়ে যাবে বুঝতেও পারবি না। তাই বলে অলি কিরিটের কথাটা ভাববে না একবারও? না, ভাববো না কেন, ভাববো, কিন্তু আর তাছাড়া আমি ভাবার কে বলতো? সেটাই তো বলছি, তুমি আমি ভাববার কে? যার ভাবনা আমি তাকে গিয়ে বলছি। না,